এ যুবকেরা আল্লাহ নবী জানিয়ে দিলে এ বিশ্বে মানুষেরা তোমাদের জন্য তোমাদের রব একটা আমার রোজাকে ফরজ করে দিয়েছে, একটা আমার রোজাকে রাখতে বলেছে। আল্লাহর কোরআনও আমাদেরকে জানিয়ে দিয়েছে রোজাদারের জন্য রোজা রাখা ফরজ হয়ে গেছে। এবং এই রোজা এমন একটা নিয়ামত, as-sawmuli wa ana sibiyadia, আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজাদারদের জন্য সবথেকে বড় খুশির খবর এটা। আল্লাহ বলছে রোজা হলো আমার খাস ইবাদত, আর আমি আল্লাহ কুদরতি হাতে রোজাদারকে পুরস্কার নিজে দেব। আর দুদিন পর রোজা, তো তাই তো নাকি? রোজা নিয়ে বলি সংক্ষেপ সময় আর কি বলবো। রোজা রাখেন আপনাদের ঘরের ছেলেরা সব? হ্যাঁ, যুবকরা রাখে তো, বোনেরা? আর না বাপ মা বলে এই বয়সে রাখিনি রোগা হয়ে যাবি, এটা বলে নাকি? রোজাদারের জন্য দুটো খুশি, বিসাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদাল ইফতারি ওয়া ফারহাতুন লিকা রাব্বি। এ নওজওয়ানেরা, রোজাদাররা যখন ইফতার নিয়ে বসে আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে জানায় এটা একটা রোজাদারদের জন্য বড় আনন্দ। আর একটা হলো রোজাদারদিগকে আল্লাহ নিজের দিদার দেবেন বলেছে। এ যুবকেরা, তোমরা বাপেরা আর এই রোজা কি ছাড়বেন না। এই রোজা এক মাস আসছে, রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য রাখবে। কেন আল্লাহ বলেছে রোজা আমার খাস ইবাদত, নামাজ খাস ইবাদত বলেন, হজ খাস ইবাদত বলেন, যাকাত খাস ইবাদত বলেন, রোজাকে খাস ইবাদত বলেছে। সবটাই আল্লাহর জন্য। তবে রোজাটা কেন খাস বলেছে? নামাজের মধ্যে লোক দেখানো থাকতে পারে, নাও থাকতে পারে, না দেখানোটাই তো আল্লাহর জন্য। কিন্তু নামাজের মধ্যে লোক দেখানো থাকে, চল হুজুর বলছে একটু পড়ি, চল বিআই এসছে একটু পড়ি, না পড়লে লোক খারাপ বলবে তাই পড়ি, এখানে লোক দেখানো থাকতে পারে। কিন্তু কেউ শুকিয়ে শুকিয়ে থাকবে না, যদিও থাকে লুকিয়ে লুকিয়ে খেয়ে নেবে। কি বুঝছেন তো নাকি? তাই আল্লাহ বললো এটা আমার খাস ইবাদত। কমসে কম পুকুরে ডুব মেরেও তো পানি খেলেন। কে কে খেয়েছেন ডুব মেরে পানি? ছোটবেলায় খান না? কিন্তু রোজা ও আল্লাহর খুশির জন্য, তাই চোখের আড়ালে হয়ে গেল, সেই আল্লাহর জন্য সে রোজা রাখে। নবী আমার জানিয়েছেন কিয়ামত অবশ্যই হবে। কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে। আল্লাহ নবী সাহাবাদেরকে জানালেন মাথার এক বিগদা ইখতিলাফাত করে আল্লাহ পাক এই সূর্যকে নামিয়ে দেবে। এই সূর্যের বর্তমান 1 গুণ তাপ রয়েছে, সেদিন 12 গুণ তাপ বেড়ে যাবে। এখন লক্ষ কোটি মাইল দূরে সূর্য রয়েছে, সেদিন মাথার এক বিগদা ইখতিলাফ এক হাত করে সূর্যকে নামিয়ে দেবে। মাথার খিনগুলো নাক দিয়ে গুনে গুনে ঝরে ঝরে পড়তে লাগবে। ওই কিয়ামতের দিনটা এত কঠিন দিন হবে। এ যুবকেরা, বোনেরা শুনে খেয়ে দাও, ওই দিন দেখা যাবে নবী আমার জানান এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনের উপরে শুইয়ে দে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এমনও মা পাওয়া যাবে, এমনও মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দে, তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? নবী আমার বলেছিলেন লোহাকে আগুনে দিলে পুড়ে যেমন লাল হয়ে যায়, ওই সূর্যের
তাপেতে জমিনটা লাল হয়ে যাবে, জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না, যার উপরে যার জোর চলবে জোর করে জমিনে শুয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এ যুবকেরা, নামাজ কাজা করে দিলে ইচ্ছা করে ওই দিনে তোমার আমার কি দশা হবে? ভয় লাগে না সে আল্লাহকে? দেখো আমারও যুবক বয়স, জানি ভুল হয়, এই বয়সে একটু ভুল হয়, কিন্তু এত গাফিলতি তো ভালো নয়। फलक के नजारों ज़मीं की बहारों खुशी सब मनाओ हुजूर आ गए हैं। आरो जोरे बोलूं सुबहानाल्लाह। পরিবর্তন হয়ে যাও আল্লাহর রাস্তে, কেননা দুনিয়ার সমস্ত বাচ্চাদের নিয়ম কানুন চেঞ্জ করা যায়। আন্দোলনের চোটে, লড়াইয়ের চোটে, মারপিট করে সব কিছুকে প্রতিরোধ করা যায়, কিন্তু মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিজামকে, কানুনকে কখনো পাল্টানো যাবে না। তিনি জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষ, আমি তোদেরকে বানিয়েছি, সুন্দর দুটো চোখ দিয়েছি, এই চোখের ঋণ তোরা শোধ করতে পারবি না, এর বিনিময়ে আমি তোদের কাছে কিছু নিই না। দুটো কান দিয়েছি, কানের কথা শুনবি, এই কানের ঋণ তোরা শোধ করতে পারবি না, এর বিনিময়েও আমি কিছু নিই না। দুটো হাত দিয়েছি, হাত দিয়ে হালাল ইনকাম করবি, নিজের প্রয়োজনের কাজ করবি, গরিবদেরকে দান করবি, অসহায়ের সেবা করবি, মা বাপের খেদমত করবি, নিজের রাষ্ট্রের জন্য কাজ করবি, নিজের রাষ্ট্র সেবা করবি, নিজের রাষ্ট্রের খেদমত করবি। এ আমার বান্দা বান্দীরে, তোদের নিত্য প্রয়োজনীয় কাজ হাত দিয়ে করবি, এর ঋণ তোরা শোধ করতে পারবি না, তথাপি আমি আল্লাহ এর বিনিময়ে তোদের কাছে কিছু নিই না। আল্লাহ কিছু নিয়েছে কি গো? অসুবিধা হচ্ছে? জিজ্ঞেস করলে সারা দেবে, বেজার হচ্ছে, বকছি বলে মনে কষ্ট হচ্ছে। আমরা বকবো না তো বকবে কারা? বকার ক্ষমতা তো আমরাই রাখি, কেন? আমরা তোমার নবীর খানদানের ছেলে, আমরাই বকতে পারি তোমাদের ঘরে, অন্য কারো অধিকার নেই তোমাদের দিকে চোখ তুলে তাকাবে, ঠিক না বেটি? কিন্তু দুঃখের বিষয়, তোমরা আমাদের ঘরে ধরা দিও না বলে যারা তোমাদের জুতো বওয়ার উপযুক্ত নয়, তারা তোমাদের ঘরে এখন গলায় বেল দিয়ে ঘোরাচ্ছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, আল্লাহ বড় দয়ালু, তবে তিনার কাছে নত হতে হবে। তিনি তোমার আমার জন্য অবশ্যই বড় মেহেরবান। এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, দুনিয়ার রাজা প্রজারা তারা আসামি খুঁজে বেড়ায়, তাদেরকে শাস্তি দেবে বলে, আর আমার আল্লাহ আসামিদেরকে ডেকে 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 বলে, আমি তোদেরকে মাফ করে দেব। বুঝতে পারছেন মাইকের আওয়াজ? দুনিয়ার রাজা মহারাজারা আসামি খোঁজে শাস্তি দিবার জন্য, আর আমার আল্লাহ আসামি দেখে মাফ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আলোচনা করবো সংক্ষিপ্ত সময়, মনে রেখে দেবেন, জীবনে কোনোদিন কাউকে খুশি দিনা করতে পারে, কখনো কারো মনে আঘাত দেবেন না, আল্লাহ সৃষ্টিকে কখনো জুলুম অত্যাচার করবেন না। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন্নাস, যে মানুষকে ভালোবাসে না আল্লাহ দয়া সে পাবে না। ভালোবাসার প্রকৃত রাস্তা হলো আল্লাহর জান্নাতের রাস্তা দেখানো। এই আপনাদেরকে ভালোবাসি বলে আল্লাহ জান্নাতের রাস্তা দেখায়। আল্লাহ জান্নাত পেতে গেলে সর্বপ্রথম কাজটা কি?
ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। প্রথমে ঈমান আনতে হবে। এ যুবকেরা, তরুণেরা, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলকে জীবনের থেকে বেশি ভালোবেসে, জীবনের সব কিছু থেকে বেশি আদব করে মেনে নিতে হবে। এই মেনে নিবার পরে তিনি যা করতে বলেছে করতে হবে, তিনি যা নিষেধ করেছে ছেড়ে দিতে হবে। তার মাহফিল হলে যাবে, ইফতার মাহফিলে আলেমরা থাকে, তারা নেতৃত্ব দেয়। আর আলেমরা হলো রাসূলের ওয়ারিস, তারা নবীর এলেমের ওয়ারিস। নবী চলে গেছেন, যাওয়ার সময় বলে গেছেন যে আমি আলেমে হাক্কানীদের রেখে গেলাম, তোমরা এদের কাতারে থাকবে, এদের পিছনে থাকবে। আর এখন তো আলেমরা বাপ কিছুই বলতে পারে না। এটা আলেমদের দোষ অবশ্য, সবাই নয়, কিছু কিছু আলেম আছে এখনো বলে, কেন তারা বিক্রি হয়নি, তারা নিজেদের গলায় এখনো মোহাম্মদ রসুলের বেল্ট পরিয়ে রেখেছে, তাই তাদেরকে কেউ টানতে পারে না। কিন্তু বেশিরভাগ উলামারা এখন কথা বলতে পারে না। কথা বুঝে আসছে? এই ইফতার মাহফিল হলে যাবে। তবে আমার যিনি মসলা শোনেন বা আমাকে জিজ্ঞেস করেন আপনি কি করেন, সবথেকে উত্তম হলো এটা, সারাদিন রোজা রেখেছি যে আল্লাহর খুশির জন্য, সেই আল্লাহ আমাকে যা খুশি করে রুজি দিয়েছে হালাল, ওই রুজি থেকেই আমি ইফতার করব। আমি অন্য কারো পয়সা করতে রাজি না। অনেক জায়গায় আমাকে জোর করে রোজার মাসে নিয়ে যাবে বলে, আমি কোনো জায়গায় যেতে চাই না। এবার আমি একটা ইউনিট চালাই, একটা দল চালাই, আপনারা জানেন কি জানি না, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত বলে একটা অরাজনৈতিক সংগঠন চালায়। ওই সংগঠনের ব্যানারে কিছু ইফতার মাহফিল হয়। এবার আমাকে বলে হুজুর আপনি আসেন, দু কথা বলে দোয়া করেন। এবার সেখানে যদিও যায় আমি ইফতার বেঁধে নিয়ে যাই। তারা বলে কোনো চিন্তা নেই, আমি চিন্তার কোনো কারণে সতর্ক হতে হয়। আমি রোজা রেখেছি, আমি আমার পয়সা দিয়ে ভাবে ইফতার করবো, সারাদিন রোজা রেখার পরের পয়সা ইফতার করবো, ঠিক মন খুশি হয় না। আপনারাও করবেন। তাতে যদি আল্লাহ আপনাকে শুধু চিনি দিয়া শরবত খাওয়ায়, অতি খুশি আলহামদুলিল্লাহ বলেন যে আমার আল্লাহ আমার জন্য যেটা ভালো সেটা করেছে। তুমি তোমার নয়, তুমিও তোমার আল্লাহ। কোনটা তোমার বলো তো? এই কোনটা তোমার আছে নাকি? তোমার আল্লাহ, আমার আল্লাহ যদি আমাকে দুদিন শুকিয়ে রাখে, তাহলে আমি আমাকে শুকিয়ে রাখছি না, আল্লাহ তার সৃষ্টিকে শুকিয়ে রেখেছে। তা আল্লাহ যদি তার সৃষ্টিকে শুকিয়ে রেখে খুশি হয়, তা আমার মাথায় এত ব্যস্ত হয় কেন, এত বিপদ হয় কেন, এত টেনশন আমরা হই কেন? নিজেকে কুরবান করে দাও আল্লাহর কাছে। আমি আবার কি, আমি বলে কিছু নেই, সবই আল্লাহ। এ চোখ আমার নয়, আল্লাহর সৃষ্টি। এ কান আমার নয়, আল্লাহর সৃষ্টি। এ হাত আমার নয়, আল্লাহর সৃষ্টি। এ পা আমার নয়, আল্লাহর সৃষ্টি। এ জবানের কথা আমার নয়, আল্লাহ দিয়েছেন, ব্যবহার করতে তাই করতে পারছি। কোনটা আমি তৈরি করিনি বাপ। তাহলে আমার খিদে লাগলে আমার আত্মা যে রূহ জান কষ্ট পায়, ওই জানটাকেও সৃষ্টি আল্লাহ করেছে। ওই জানটা আমার যতটা আমি না ভালোবাসি, তার থেকে বেশি আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বা ওয়াজ করতে গেলে সময় লাগে, আমি কিভাবে ওয়াজ করবো? এইভাবে হবে? কোন দিকে যাবো দিশে খুঁজে পাইনি, কখন এখানে একটু কখন ওখানে একটু বলে ফেলছি। তাই দরুদ শরীফ ওই দিকেও কম পড়ানো হলে একটু পড়ানো দরকার, সব হয়। কেন আমি জানছি দু কথা বলতেই পারবো না। যা তারপর এর মধ্যে থেকে একটাই কথা বলবো, জীবনের প্রতিটা মাকসাদ হবে আমার স্রষ্টাকে খুশি করা। অবশ্যই বাবা আপন, কিন্তু আল্লাহ থেকে আগে নয়। অবশ্যই পীর মুর্শিদ আপন, কিন্তু আল্লাহ থেকে আগে নয়। অবশ্যই স্বামী স্ত্রী আপন, কিন্তু আল্লাহ থেকে আগে নয়। অবশ্যই নেতা লিডাররা আপন, কিন্তু আল্লাহ থেকে আগে নয়। সব আগে একটা কথা মাথায় নিয়ে নেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা
লিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই দুনিয়া মানুষ রেখে দাও গো, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। এসেছি যখন চলে একদিন যেতে হবে, কে কবে যাবে আল্লাহ বা ভালো জানে। পৃথিবীর সবাই চেষ্টা করো, তোমায় নিতে পারবে না। যেদিন আমার আল্লাহ ডাকবে ওই দিন পৃথিবীর সবাই চেষ্টা করো, বাঁচাতে পারবে না। আল্লাহর উপরে ভরসা রেখে কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে সেই কাজটা করো। যেটা করলে আল্লাহ বেজার হবে সেটা ছেড়ে দাও। মা বাপকে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্যে, স্বামীকে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্যে, স্ত্রীকে ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্যে, দুনিয়ার লিডারকেও ভালোবাসতে হবে কিন্তু আল্লাহর জন্যে। যদি তোমার মা বাপ তোমাকে ইসলাম বিরোধী কথা বলে ওই কথা তোমাকে মানা যাবে না, কেননা মা বাপ আগে নয় আল্লাহ আগে। তোমার স্ত্রী যদি তোমাকে ইসলাম বিরোধী কথা বলে ওই কথা মানা যাবে না, কেন স্ত্রী আগে নয় তোমার স্রষ্টা আগে। তোমার স্বামী যদি তোমাকে ইসলাম বিরোধী কথা বলে এ নারীরা স্বামীর কথা মানা যাবে না, কেননা স্বামীর আগে তোমার স্রষ্টা। ঠিক তেমনই তোমার দুনিয়ার লিডার যদি তোমাকে ইসলাম বিরোধী কোনো কথা বলে ওই কথা মানা যাবে না, কেননা দুনিয়ার লিডার আগে নয়, তার আগে হলো তোমার আল্লাহ। দুনিয়ার লিডার যদি তোমাকে আল্লাহর পক্ষে কথা বলে তবেই মানা যাবে। তোমার ইমাম যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে কথা বলে ওই ইমামের কথা মানা যাবে না। তোমার পীর যদি আল্লাহর বিরোধী কথা বলে ওই পীরের কথা মানা যাবে না, কারণ আমরা মুর্শিদকে মানবো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে মানবো মুর্শিদ পাওয়ার জন্য নয়। মুর্শিদকে ধরবো আল্লাহকে পাওয়ার জন্য, মুর্শিদকে ভালোবাসবো আল্লাহর জন্য, আল্লাহকে ভালোবাসবো মুর্শিদের জন্য নয়। এই যুবকেরা তাই বলে দিয়ে যায় ইমানটা ঠিক করে না, যদিও চলতে গিয়ে গুনাহ হয়ে যায়। ইমান যদি থাকে আযাব খেটে 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 একদিন না একদিন ইমানের জন্য আল্লাহ পাকে জান্নাতটা পেয়ে যাবে। আর ইমান যদি না থাকে সব বরবাদ। দাড়ি তোমায় নাজাত দেবে না, টুপি তোমায় নাজাত দেবে না, হজ তোমায় নাজাত দেবে না। এগুলো তোমার মাকামকে বাড়ায় যদি ইমানদার হও। ইমানদারের মুখের দাড়ি থাকলে মাকাম বাড়লো, ইমানদারের মুখের মাথায় টুপি আছে মাকাম বাড়লো, ইমানদার ন্যায় পরায়ণ মাকাম বাড়লো। ইমান নেই তো কিচ্ছু নেই। আর ইমান কি? রাসূলকে বলো, আমার সাথে বলো, রাসূলকে জানের থেকেও বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। আমার কথা মানতে পারছেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ পাক বলে দিয়েছে আমার হাবিবকে ধর। তোরা আমার সম্বন্ধে বেশি চিন্তা করলে মাথার ফিউজ আউট হয়ে যাবে। কথা বুঝাস? তোরা আমার হাবিবকে ধর, ওইটাকে আমি পাঠিয়েছি, উনি যা বলবে মেনে নে। কোরআন বলছে, আগেই বললাম না হাফেজ সাহেব, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, আছে তো কোরআনে। নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। আল্লাহর নবী মদ খেতে বলেছে, মাতালকে সাপোর্ট করতে বলেছে। আল্লাহর নবী সুদ খেতে বলেছে, সুদকে সাপোর্ট করতে বলেছে। আল্লাহর নবী চুরি করতে বলেছে, চোরকে সাপোর্ট করতে বলেছে। আল্লাহর নবী মানুষের উপর জুলুম করতে বলেছে, জুলুমকে সাপোর্ট করতে বলেছে। কিন্তু আমরা তো সব করে বসে আছি বাবা। অন্যায় করার অন্যায়কারীকে সাপোর্ট করা এক না আলাদা? জোরে বলো। এখন আপনি একটা কুকুর পুষেছেন বা ময়াল সাপ পুষেছেন, আপনি তাকে খাইয়ে দাইয়ে সহযোগিতা করে মোটা সুটা করেছেন, সে এখন পাড়া দুটো লোককে ধরে পুরো গিলে খেলিয়েছে। এখন আপনাকে যদি এসে বলে তোর জন্য আজকে এই বিপদ, কেন তোকে আমরা বলেছিলাম যোগে পুষিসনি, ও ভালো করে বুঝবে। বুঝতে পারছেন? বোঝেন। যদি না বোঝেন তো কোদালে যখন মাটিতে পুঁতে দেবে তখন বুঝিয়ে দেবে কোন ফেরেশতা এসে, কালার কানা শুধু পিটবে।
প্রথমে এসে মারবে যখন এত চিৎকাবে বান্দা বান্দি, ওর দেখে ময়া লেগে গেছে, ও আল্লাহ এ এত কষ্ট হচ্ছে দেখে ময়া লেগে গেছে, আল্লাহ চোখে অন্ধ করে দেবে, আর দেখতে পায় না। তারপর কানে চিৎকার শুনছে তো, বলছো আল্লাহ এর আওয়াজ শুনতে পাচ্ছি, আল্লাহ কানেও কালা করে দেবে, এবার পিটিয়ে যাবে, কামত পর্যন্ত পিটবে। একবার করে মারবে 70 গজ, কথা বুঝে আসছে, নিচেই চলে যাবে, আবার টেনে তুলে নিয়ে আসবে, আবার মারবে, যেখানে শেষ নেই। এই আমরা মৌলী সাহেব গল্প করছি নাকি? জাহান্নামীদের ঘরে যখন দেয়া হবে, এই সূরাতে দেয়া হবে না, আর এই চামড়া গুলো 70 গজ মোটা হবে, এই শরীরের চামড়া 70 গজ মোটা হবে। দুনিয়ার চামড়ায় আগুন লাগলে কি হয়? পুড়ে ছাই হয়ে যায়, কথা বুঝে আসছে না? এই কিছুদিন আগে পেপার টেপারে দেখছিলেন, পুরা বার করছে, বেঁকে চুরে ইটু হয়ে গেছে, দেখছেন না? পুড়ে ছাই হয়ে যাবে। আর কিয়ামতে যখন জাহান্নামে দেবে, ও আগুন লেগেই যাবে, শুধু যেমন সেই চর্বি, কখনো দেখেছেন শিক কাবাব করেছেন? কাবাব কুরবানির সময় কাবাব টাবাব করেন কি গো হাজী সাহেব, খেয়েছেন? ওই কাবাবে সে দেবেন একটা চর্বি থাকে, তলা থেকে টপ টপ করে পানি পড়ছে, ও কিন্তু সহজে গলছে না। তা আগুন লেগেই যাবে, রস বেরিয়ে যাবে, চামড়া কিন্তু পুড়াবে না, মানে কষ্ট হবে, শেষ হবে না কিয়ামত। তাই বুঝে নাও। এখন পাড়ার লোকেরা বলছে, তোকে বলেছিলাম এ সাপ পুষবি নি, এ সাপ কিন্তু বড় হলে ক্ষতি করবে, তুই দুধ কলা খাইয়ে তাকে আদর করিয়ে বড় করলি, ও তো পাড়ার দুটো লোককে খেয়ে ফেলেছে, এবার কি হবে? বলছে আমি কি খেয়েছি? সাপ তো খেয়েছে। বলছে তুই তো পুষে বড় করেছিস, তো মার বাড়িওয়ালার হবে না? হবে? বুঝতে পারছেন? তাহলে কেউ যদি জুলুম করে সে শুধু মার খাবে না, আমরাও জালিমকে সাথ দিয়েছি, আমাদেরও পেঁদানি খেতে হবে। তাঁরা হয়েছে কোথায়? সব বুঝবে আল্লাহ, আল্লাহ পাক কাউকে ছাড়বে না। এখনো সময় আছে, অসঞ্চ পরিবর্তন হও। আমার নবীর কথা মানবে না? মানবে না? হাত তুলে দেখাও কারা মানবে। আলহামদুলিল্লাহ। মিশকাত শরীফ আব্দুল্লাহ ইবনে উমর থেকে রওয়ায়াত, নবী বললেন, হে আমার মাননেওয়ালারা। কারা মাননেওয়ালা? নবীর হাত তুলে দেখান, নবীর মাননেওয়ালা কারা? আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য হাদিসটা বলছি। হে আমার মাননেওয়ালারা, কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা আমার খানদানের ঝান্ডা তলায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ কুরাইশ বংশের ছেলের নেতৃত্ব মানতে হবে। আজ আমি একটা ইউনিট তৈরি করছি, আপনারা নিশ্চয়ই জানেন। তা আমার নেতৃত্ব মেনে নেবেন না? নেবেন না? মেনে নিতে হবে বাপ। সময় এখনো আছে, তওবা করুন, আল্লাহর কাছে কাঁদুন যে আল্লাহ জীবনে যা করেছি করেছি, জানতাম না করে ফেলেছি, আজ জেনে গেছি আর না। মনে রেখে দেবেন, এই কবরের জমিনে যখন তোমাকে আমাকে রাখা হবে, কেউ যাবে না এই কবরের জমিনে, কিন্তু এই কবরের জমিনে একজন আসবে। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ বাতিনাকে নিয়ে আসবে, তিনি তাশরীফ আনবে, তিনি অন্য কেউ নয়, দুনু জাহানের সুলতান নবী দু আলম নবী মুহাম্মদ রাসূল তাশরীফ আনবে। দুনিয়ায় যদি তিনার নেতৃত্ব মেনে নাও, তিনাকে যদি লিডার বলে মানো, আর তিনার পক্ষ থেকে আমরা নেতৃত্ব দিচ্ছি, অর্থাৎ তিনার কথাকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমাদের কথা নয়। কথা বুঝছেন? সেই রাসূলের আদর্শকে যদি মেনে নাও নিজের জীবনে, তাহলে নবী আমার তখন কিয়ামত কবরে বলবে, ফেরেশতা ও আমার গোলাম ছিল, কে নাজাত দিয়া দেয়া হোক। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়ায় রাসূল ছেড়ে দিয়ে নবী দ্বীনকে যারা মিটাচ্ছে, তাদেরই পিছনে হই হই করে ঘুরে বেড়াও। মনে রেখে দিও, কবর তোমার ডাকছে, তোমার জবাব দিতে হবে। আজ আমাদের ঘরের ছেলেদের ইসলামিক কোন ইউনিফর্মের উপর, ইসলামিক কোন কালচারের উপরে আঘাত দিলে আমাদের ছেলেদের ব্যথা লাগে না, কিন্তু যারা ইসলামের বিরুদ্ধে, তাদের কিছু হলে আমাদের ছেলেদের বুকে ব্যথা ওঠে। হয় না? হয় না? কি কোথায় চলে গেল? আবার এগুলো যদি আমি বলি,
আবার কিছু মুসলমান আছে শুকনো মুসলমান মুনাফিক, তাদের আবার কষ্ট হয়, এসব কথা কেন বলবে, উনি আসবে পেলেন ঘটনা বলে চলে যাবে। তাহলে ঘটনা শুনে নাও। আল্লাহ বললেন বান্দা ঈমান নিয়ে আসো। কার মতো ঈমান আনবো? এই আয়াতের ব্যাখ্যায় বলছেন সাহাবাদের মতো ঈমান আনো। সাহাবারা কেমন ঈমান এনেছে শুনে রেখে দেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবীর সাহাবারা কেমন ঈমান এনেছিলেন এক সাহাবীর নাম বলে দেয় হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আর একজন সাহাবী ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাহাবী ছিলেন হযরত ওমর ফারুক যখন সিংহাসনে বসলেন, অর্ধ পৃথিবীর রাজত্ব যখন চালাতে লাগলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যখন হলেন, এই যুবকেরা পাবে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর বলেছিলেন, এ নবী সাহাবী শুনেছিলাম তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছিল, একটুখানি আমাকে বলো কি জুলুম অত্যাচার হয়েছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা নিজের কোমরের কাপড়টাকে সরিয়ে দিলেন, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তোমার আমার কোমরে গোশত রয়েছে সৌন্দর্যের জন্য। আল্লাহ নবীর এই সাহাবীর কোমরটা পুরো প্লেন ছিল, গোশত ছিল না। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর দেখে বলতে লাগলে, ভাই খাব্বাব, এই রকম কোমর তো আল্লাহ জমিনে কারো দেখিনি, কি ব্যাপার আল্লাহ তোমাকে এরকম বানালো? হযরত খাব্বাব বলতে লেগেছে, ও ভাই হযরত ওমর, আল্লাহ আমাকে সুন্দর কোমর দিয়েছিল, কিন্তু আমি নবীর পক্ষে যাওয়ার জন্য, নবীর দল করার জন্য, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, মানব বন্ধনের পক্ষে, ভ্রাতৃত্বের পক্ষে, সত্যের পক্ষে থাকার জন্য তৎকালীন লিডার আবু জেহেল উতবা সাইবাইরা আমাকে জুলুম করেছিল, আমাকে বলেছিল মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়, মুহাম্মাদের দল ছেড়ে দে, আমাদের দলে চলে আয়, না হয় তোর উপরে জুলুম হবে, অত্যাচার হবে। ও ভাইরা তোমার, আমি বলে দিয়েছিলাম জান দিয়ে দেবো, তথাপিও নাই সত্য ছাড়বো না। আজও তোমাদেরকে বলা হয়, কি বলা হয় না, হয় না, জুলুমের দিকে আসো, মিথ্যার দিকে আসো, অন্যায়ের দিকে আসো, সন্ত্রাসীর দিকে আসো, ফিতনার দিকে আসো, খুনের দিকে আসো, মার্ডারের দিকে আসো, চিটিংবাজির দিকে আসো, তুলাবাজির দিকে আসো, বলা হয় না, হয় না। আর বলতে লাগে না, আপনাদের ঘরে এখন এক মুঠো বিরিয়ানি দিলেই চলে যাবে, বেশি খরচ করতে লাগে না। আমি যখন তাদের কথা মানিনি, এই জন্যই তারা আগুন তৈরি করেছিল, ওই আগুনের লাকড়ি তৈরি করে ওই আগুনের উপরে আমাকে হাত পা বেঁধে বসিয়ে দেওয়া হতো। ওই আগুন পুড়ে 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 আমার কোমরের গোশত গুলোকে পুড়াতে লাগতো। আগুন কোমরের গোশত গুলো থেকে রস বাহির হতো, আগুনটা নিভিয়ে যেত, আবার সাইডে বসিয়ে আবার আগুন তৈরি করতো, আবার বসিয়ে দিত। এইভাবে পোড়াতে 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 আমার কোমরের গোশত গুলো আগুনে সব খেয়ে ফেলেছে। ভাই ওমর রে, আবার মুখে লটকে গরম করে ছেঁকা দেওয়া হতো, আর বলতো মুহাম্মদকে ডাকবি না, আল্লাহকে ডাকবি না। এ যুবকেরা, তরুণীরা, আব্বারা, তাদের মতো ঈমান আনতে হবে। কোরআন বলছে আমাদের ঈমান কোথায় রয়েছে দেখো। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ আমরা তাদের মতো ঈমান আনতে পেরেছি কি ভাবো? নাই নাজাত পাবেন না, আখিরাতটা বড় কঠিন হবে। কি ভাবছেন, কি করছেন আমি জানি না, যদি কারো মনে হয় যখন হবে তখন দেখবো, কি দেখবে যুবক? চুলের থেকে সরু, হিরের থেকে ধার, একটা রাস্তার উপর দিয়ে যেতে হবে, পুলের উপর দিয়ে। পুলের ওই দিকটা আছে জান্নাত, তলায় আছে জাহান্নাম। আল্লাহ বলবে যারা জান্নাতে যেতে চাও যাও, ওই পুলটা কিন্তু পার করতে হবে। ওই পুলটা পার করতে গেলে দুনিয়ায় খুশ দিয়ে আমাদের চলে যাচ্ছে, দুনিয়ায় মার্ডার করার পর বাইরে বাইরে
বাইরে খোলা যাচ্ছে, কেননা নেতার হাত থাকলে সব জায়গায় হয়ে যাচ্ছে। কিন্তু এই পুলটা পার করতে গেলে কোনো ঘুষ চলবে না, কোনো দাদাগিরি চলবে না। ওই পুলটা পার করতে গেলে ঈমান লাগবে, ঈমান লাগবে। কেমন ঈমান? সাহাবাদের ঈমান যেমন ছিল, একদিকে হারাম তোমাকে ডাকছে, একদিকে হালাল তোমাকে ডাকছে, একদিকে শয়তান তোমাকে ডাকছে, একদিকে রাসূলের গোলাম আব্বাস তোমাকে ডাকছে, বা আলেম ওলামারা তোমাকে ডাকছে। এ বাপেরা, নওজোয়ান তরুণেরা, তোমাদেরকে ডিসাইড করতে হবে আমি রাসূলের দলে যাব না ইবলিসের দলে যাব। কারণ পৃথিবীর জমিনে দুটো দল আছে, একটা রহমান আল্লাহ পাকের দল, আর একটা হলো ইবলিসের দল। আল্লাহ দলের পক্ষে 1 লক্ষ মতান্তর, 2,24,000 নবী রাসূল এসেছে, আখরি নবী মুহাম্মদ রাসূল এসেছে। সেই নবীর বর্তমানে নবী পাকের পক্ষ থেকে নবীর ওয়ারিসরা রয়েছে। কারণ নবী আমার বিদায় নিবার সময় বলে গিয়েছিলেন, বাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে 3টে জিনিস রেখে গেলাম, 2টো নয় 3টে। প্রথম নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহ পাকের কিতাব। দ্বিতীয় নম্বর সুন্নাতে রাসূলি, আমার সুন্নাহ। 3 নম্বর হলো আহলে বাইতি, আমার পরিবার, আমার খানদান। তাই মিশকাত শরীফে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বললাম, হযরত ওমর ইবনে আব্দুল্লাহ হুজুরের হাদিসটা বললাম। কি নবী আমার জানিয়ে দিলে, হে আমার মাননেওয়ালারা, তোমরা ইদিক উদিক করো না, কেননা আমার খানদানের হাতে কিয়ামতের সেই দিন পর্যন্ত 2জন যদি আমার বংশের থাকে, তার মধ্যে একজনের হাতে আমার ঝান্ডা থাকবে। দেখুন, ভাবুন, কেন আমাদের কাজ সজাগ করে দেওয়া, জানিয়ে দেওয়া, কাউকে জোর করে টেনে আনবো না, টেনে আনবো না। এবারে আপনারা কি করবেন, কি ভাববেন, কি কোন রাস্তা বেছে নেবেন, সব তো আপনাদের ব্যাপার। কিন্তু পরিস্থিতি, দুনিয়া তো বরবাদ হচ্ছে, আখিরাতটাও বরবাদ হয়ে যাচ্ছে। আসুন আমাদের কাছে, দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন ইনশাআল্লাহ। আর বাড়াচ্ছি না, কেন নামাজের ব্যাপার আছে। একটু দোয়া করব না, দোয়া বাদ দিয়ে চলে যাব? তাহলে দোয়ার আগে তো আমরা একটু সালাম দিই, দয়ার নবীকে দাঁড়িয়ে সালাম দিই। আপনারা দেন তো? ইয়া নবী সালাম, নিশ্চয় আপনারা শুনেছেন মুজাদ্দেদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির নামে একটা সিডি তৈরি করছি, আপনারা শুনেছেন তো? অনেকে অনেক সমালোচনা করেছে, সব ছাড়ুন। আপনারা কেউ গেছেন, ডিজে চয়ে দেখেছেন কি গো? আছে তো নাকি? কাজ হচ্ছে তো? জায়গাটা দেখেছেন তো? অনেকে অনেক কিছু বলেছে, যা বলেছে মনে হলো সত্য বলেছে। আমি যেটা করছি এর পক্ষে আপনারা আছেন তো? আমার একটা স্বপ্ন, ভাই, জীবনে অনেক স্বপ্ন ছিল, একটা একটা করে আল্লাহ পাক করাচ্ছেন। আমি চেয়েছিলাম অসহায়, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত মানুষের হয়েও একটা ক্ষমতা থাকা দরকার। তার জন্য আমার আল্লাহ, তিনি যেটা ভালো করেছেন, অবশ্যই ভালো করেন, সে ব্যবস্থা করেছে, সেটা আমার ছোট ভাই দেখছে। এখন আমার শেষ ইচ্ছা, যেটা নিয়ে আমি ব্যস্তের মধ্যে আছি, সেটা হলো পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি স্মরণে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি। দাদা হুজুর আমার একা না, আপনাদেরও একটু হাত তুলে দেখাবেন দাদা হুজুরকে মানেন? আলহামদুলিল্লাহ। আপনারা মনে রাখবেন, পূর্ব ভারতে ইসলামের বাতি জ্বালিয়েছেন ফুরফুরা শেখ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। জোরে বলবেন সুবহানাল্লাহ। এখন অনেক দলমত বেরোচ্ছে, অনেক হচ্ছে, আগাছা গজাচ্ছে, থাকবে, কিন্তু পূর্ব ভারতে আরো অন্য জায়গায় আরো অন্যজনরা জ্বালিয়েছে। হক ওলিয়া উলিয়া অনেক আছে, কথা বুঝে আসছে। অতএব অনেকের নামে অনেক কিছু আছে। আমি ভেবেছি মুর্শিদে আলা হযরত দাদা হুজুরের নামে কেন একটা থাকবে না? সরকার করবে কি না করবে সেটা সরকার আর পাবলিকের ব্যাপার, কিন্তু আমার অধিকার ছিল, চাওয়া চেয়েছিলাম, দেয়নি। কিন্তু আমি নিজে করতে পারবো এই ইচ্ছা নিয়ে 100 বিঘে জায়গাও কিনেছি এবং সেই জায়গায় কাজও চলছে, কাজ শুরু হয়েছে। 2 বছর তো লকডাউন হয়ে কেটে গেল, অফিস আদালত সব বন্ধ ছিল। আমি চাইবো দাদা হুজুর যখন আমাদের সবার, তাহলে একটু সারা দিয়ে বলবেন নলেজ সিট আমি একা করব না, আমরা সবাই করব।
দুটো কথা, এক হচ্ছে নলেজ সিটিকে খেয়াল রাখতে হবে, কোন সন্ত্রাস যেন কোনো ক্ষতি না করে একটা। দ্বিতীয় নম্বর, নলেজ সিটির যে ক্ষতি করবে অবশ্যই সে আমার পীরের নামে যে নলেজ সিটি হলে সারা ওয়ার্ল্ড থেকে লোক প্রচার হবে, ঠিক না বেটি? সেটাকে চাই না, এটা প্রমাণ হচ্ছে একবার 3 দিন ঐতিহাসিক সালে সবাই জানেন, সকলে জান, ওই 3 দিন যখন যাবেন নিজের হাতে করে 1000 করে টাকা নিয়ে যাবেন, ওখানে গিয়ে আমার হাতে ডাইরেক্ট শরীক হবেন, অন্য কোনো জায়গায় নয়, কারো হাতে নয়, বাপ ভাইদের কাছে যারা আমাকে ভালোবাসেন বা দাদা হুজুরের নলেজ সিটি চান। দ্বিতীয় নম্বর, মা বোনেদের মধ্যে যারা চায় নিজের স্বামী বা নিজের ছেলে বা নিজে গিয়ে বছরে 500 টাকা শরীক হবে। কথা বুঝে আসছে? এখানে একটাই কথা, যদি 3 দিন ইসাল কেউ যেতে না পারে, জুম্মার দিনে আমি থাকি, সেখানে কেউ দিতে পারেন। তবে বছরে 1000 করে টাকা প্রত্যেকটা দাদা হুজুরের মুরিদের কাছে আমার দাবি, বছরে 10 বছর যদি যেন দেয় আপনারা, 10 বছর দিলে ইনশাআল্লাহ ওটা গড়ে উঠবে। আমি অনেক বড় স্বপ্ন নিয়েছি, যাতে করে সুপার কি বলে সুচিকিৎসা এবং পড়াশোনার ব্যবস্থা তৈরি করতে পারি, একটা শহর তৈরি করা দাদা হুজুরের নামে, পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি। আমি আশা রাখতে পারি এই কথাটা বলাতে আপনারা কেউ কষ্ট পেলেন? তাহলে আশা রাখবো দাদা হুজুরের মুরিদরা যে আমরা সবাই মিলে করব ইনশাআল্লাহ। লোক দেখানো হাত তুলে লাভ নেই, সবাই করব। সবাই যদি চান তাহলে আশা রাখবো আপনারা বছরে 1000 করে টাকা 10 বছর দেবেন, বলুন ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? এটা মাথায় রাখবেন। ওটা যদি হয় আমার ভবিষ্যৎ না আমাদের, আপনাদের বাচ্চারা চিকিৎসা পাবে, আপনাদের বাচ্চারা পড়াশোনা করবে। এখন তো বোরখা পরে পড়তে দিচ্ছে না, তা কোথায় যাবে? বেপর্দা হয়ে জাহান্নামে যাবে তো। তাহলে বাপকেও যেতে হবে, মেয়েকেও যেতে হবে। তাহলে নিজেদের তৈরি করা দরকার আছে না? না, যাদের 1% তাদের 6টা ইউনিভার্সিটি আছে, আর আমরা 14-15% সারা ভারত মিলিয়ে বলছে সরকারি হিসাব। ওটা আমি মানি না, তারপরও ওটাকেই মেনে চলছি, বলছি আপনাদের সামনে। তারপরও আমাদের ইউনিভার্সিটি একটা তাও বন্ধ হতে চলেছে, আলিগড় বিশ্ব মুসলিম, ও বন্ধ করার প্ল্যান চলছে। আমাদের ঘরে কি করবো আগামী দিন? আর শিক্ষা না থাকলে কখনো সমাজ বাঁচবে না। এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ গড়ুন, ছেলেদের পড়াশোনার জন্য বিবাহ দিবস সময় লাখ লাখ খরচ করবেন, পড়াশোনার জন্য 10 বছরে 10,000 টাকা দিতে পারবেন না, কিন্তু এককালীন 10,000 দেবেন না, আমি লোবো না। প্রতি বছরে 1000 করে দেবেন, আমি করব, আবার দেবেন, আমি আরো কাজ করব, আমি আবার দেবেন, আরো কাজ বাড়বে। আপনি বছর বছর দেবেন, আমার কাজ ওদিকে বাড়তে থাকবে। আশা রাখতে পারি এই কথাটা বলা থেকে বেজার হননি, আর আশা রাখছি সাথ দেবেন। আর মা বোনেদের জন্য 500 কোটি টাকা, হয় নিজের স্বামী বা নিজের ছেলে বা নিজের আব্বার হাতে, আর নচেত প্রতি রোববার আমি ঘরে থাকি মা বোনেদের জন্য, তারা যায় দেখা সাক্ষাৎ করে। তারা যখন যাবে নিজে আমার হাতে ছাড়া অন্য কোথায় নাই। যারা বিদেশ থাকে তারা অ্যাকাউন্ট নম্বরে পাঠাতে পারে, আমি একটা নম্বর দিচ্ছি, লিখে নেন, ওই নম্বরের অ্যাকাউন্টে পাঠাতে পারে। যারা বাইরে থাকে কিন্তু পাঠিয়ে দিয়ে ফোন করতে হবে, আমরা চেক করে নেব, আর আমরা হিসাব রাখতে পারবো না। আপনার দায়িত্বে আপনি 10 বছর দেবেন, 1 বছর দেওয়া হলো আর 9 বছর, 1 বছর দেওয়া হলো আর 8 বছর, আর 1 বছর দেওয়া হলো 7 বছর, ওটা আপনার দায়িত্ব। আর আমি দোয়া করি যারা শরীক হবে আল্লাহ তাদের যেন হায়াত দারাজ করে, নিজেরা যেন নিজেদের নলেজ সিটিকে দেখে যেতে পারে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি একা করব না, আমরা করব, আর আমাদের সবার পীরের নামে আমাদেরই নলেজ সিটি, ঠিক না বেটি? নাম্বারটা লিখে নেন 9046396050। আমি আবার একবার বলছি 9046396050। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, যোগাযোগ করবেন, করে অ্যাকাউন্ট নাম্বার নেবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत
ओ मदीना देखाए। কেউ যদি দুনিয়ায় জান্নাত দেখতে চায় তা কোথায় যাবে? মদিনা শরীফ। আহা, যারা গেছে তারা জানে, তবে সবাই জানে না, কিছু কপাল ফাটা আছে তারা মদিনা শরীফে যায় না, যদি যায় বাজার করেই বেড়ায়। আহা, হায় রে কপাল। तेरी जालियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखनी हो जन्नत वो मदीना देखाए। रोज की सामने दुआएं मांगता था, रोज की सामने मैं ये दुआएं मांगता था। मेरी जान निकल तो जाए, इस समा बदल न जाए, जिसे देखनी हो जन्नत वो मदीना देखाए। आरो जोरे बोलूं सुभानअल्लाह। तैबा के जाने वाले तुझे दुआएं देता हूँ, तैबा के जाने वाले तुझे दुआएं देता हूँ। दरे मुस्तफा पे जाकर तू ये जगह को भूल जाए, दरे मुस्तफा पे जाकर तू ये जगह को भूल जाए, जिसे देखनी हो जन्नत वो मदीना देखाए। अल्लाहुम्मा सल्ली अला ভাইরা আমার, শত শেষ কথা, আমাদের ধর্ম সম্বন্ধে বা আমার কওম সম্বন্ধে অনেক পেপার পত্রিকায় ভুলভাল লিখালিখি হয় না, হয় না, কিন্তু তার জবাব আমরা দিতে পারি না, কারণ লিখার জবাব লিখাই দিতে হয়। লোহা কাটতে গেলে লোহা লাগে, কথা বুঝে আসছে? লোহা কাটতে গেলে লোহা লাগে, মুফতির ফতোয়া কাটতে গেলে মুফতি লাগে, কলমের জবাব কলম দিতে হয়। অনেক পেপার পত্রিকা আছে মিথ্যা মিথ্যা খবর ছাপিয়ে দিল, আদৌ ঘটে না। কাউকে একটা ধরলো, বললো এ সন্ত্রাস জঙ্গি টঙ্গি হ্যান ত্যান, 17 বছর পর ছাড়লো, বললো নির্দোষ, কোনো প্রমাণ হয় না, ওটাকার কোনো মিডিয়া দেখাবে না, ধরার সময় হাইলাইট দেখায়। কথা বুঝে আসছে না? কেন আমাদের কোনো মিডিয়া নাই? তাই আমি আব্বাস সিদ্দিকী অনেক চেষ্টা করে একটা পত্রিকা বার করছি, এখন মাসে মাসে বেরোচ্ছে। সবকিছু বাপ ছোটবেলায় একটু দুর্বল হয়, তারপরে আস্তে আস্তে বড় হয়। সেই পত্রিকাটার নাম হলো রিসালাত। এই পত্রিকাটাকে আমি বার করেছি ধর্মেরও কিছু কথা, যাতে ধর্মও শিখতে পারে, সাথে সাথে দুনিয়াবি কিছু বিষয় কথাবার্তা কোথায় কি হচ্ছে না হচ্ছে, বা আপনাদের এমন কিছু খবর আছে সেগুলোকে মিডিয়া দিচ্ছে না, অথচ খুবই জরুরি খবর, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সেই খবরটাকে ছাপবো। এখন বলুন, এই পত্রিকাটা বাঁচাবার দরকার আছে না নাই? এই পত্রিকাটা বাঁচাতে গেলে কি করতে হবে বলুন? পত্রিকাটা নিতে হবে, পত্রিকাটা পড়তে হবে, এই তো নাকি? যত পত্রিকাটা নেবেন আর পড়বেন, যত সংখ্যা বাড়বে, আস্তে আস্তে এটা 15 দিন, তারপরে সপ্তাহ, তারপরে ডেলি চলে আসবে। কেন? তখন খরচটাও কমে যাবে। তাহলে বলুন, আমাদের একটা পত্রিকার দরকার আছে না নাই? সবচেয়ে বড় কথা, আমি অনেক ভেবে চিন্তে দেখছি, আপনাদের ঘরে বাঁচাবার চেষ্টা তো করছি, আপনাদের জন্য তো হাত তো বাড়াচ্ছি। ধরুন পানিতে ডুবছেন বা সাগরে ডুবছেন, আমি একটা দড়ি ফেলেছি বা হাত দিয়েছি, আপনি যদি না ধরেন তো আপনাকে আমি তুলবো কিভাবে? ঠিক না বেটি? তুলতে গেলে এই মুহূর্তে আমাদের দুটো জিনিস দরকার। একটা হলো ঐক্যবদ্ধ হয়ে ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনকে শক্তিশালী করুন,
দ্বিতীয় হলো এই সংগঠন থেকেই যে নলেজ সিটি হচ্ছে, জ্ঞান জ্ঞান শিক্ষা দরকার। আর একটা জিনিস হচ্ছে কি, আমাদের হয়ে বলার জন্য একটা পত্রিকা দরকার আছে। কথা বুঝছেন না বুঝেন না? যদি মনে হয় তাহলে আপনারা এই রিসালাত পত্রিকা, এটা আপনারা খোঁজ করবেন। এর এখন বাৎসরিক সদস্যও চলছে, আপনারা পরিপাশে গিয়ে হতে পারে, বা এলাকায় যদি কেউ আমার জানাশোনা থাকে তার সঙ্গে যোগাযোগ করেও করতে পারেন। বাৎসরিক যখন হবেন 50 কোটি টাকা নেবে বাৎসরিক, পার মাসে মাসে আপনার বাড়ি চলে আসবে। আর আজকে আপনাদের কাছে আমি একটু এনে দিয়েছি, যদি নিতে চান 5 কোটি টাকা, ওই খরচ যেটা ছাপতে খরচ, না হয়তো বাপ 10,000 ছেপি দিয়ে সব কাঠ থেকে যাবে, ঠিক না বেটি? নিতে হবে, ঠিক না বেটি? নিতে চান নিতে পারেন, পয়সা বার করুন, আমার ছেলেরা দিয়ে দেবে, নিয়ে নিতে পারেন। তবে 5 টাকা খুচরো বার করার সমস্যা, দুটো করে নেবেন, একটা নিজের জন্য আর একটা গ্রামে কোনে এমন একটা ব্যক্তিকে দান করবেন যে পেপার পড়ার নেশা আছে, তবেই তো জাগবে। আমরা পত্রিকা পড়ি, যারা আমাদের ঘরে মিথ্যা খবর দিয়ে আমাদের ক্ষতি করে সেগুলোকে আমরা লিই, যারা আমাদের ধর্ম সম্বন্ধে ভুল শিক্ষা দেয় সেগুলো লিই। আমাদের ছেলেরা দিচ্ছে, একটু দেনা রে বাবা, তাড়াতাড়ি কিছু কমিটি ছেলেদের হাতে দেনা, জলসা কমিটি একটু হেল্প করে দে না বাবা, একটু দিয়ে দে। 10 কোটি টাকা খুচরো বার করে যারা যারা নেবে নিয়ে নেন। এই পত্রিকাটাকে বাঁচান, ভালোর জন্য বলছি, বাঁচান। এমনও সব প্ল্যান চলছে আপনাদের সম্বন্ধে, আপনাদের সমাজটাকে মিটাবার জন্য প্ল্যান চলছে। মিথ্যা মিথ্যা ইতিহাস পড়ানো হচ্ছে, মিথ্যা মিথ্যা। তা কলম থাকলে, পেপার থাকলে লিখে দুটো ছড়ানো যাবে, ঠিক না বেটি? যদি মনে করেন আপনাদের বাঁচাবার জন্য চেষ্টা করছে, আপনারা সাবধান। আর যদি মনে করেন তো না, তাহলে নেবেন না। আর আজকে শুধু বলছি না, এটাকে বাঁচাতে গেলে এখন মাসে মাসে নিতে হবে, তারপরে 15 দিন ছাড়া বেরোবে, 15 দিন ছাড়া নিতে হবে, তারপরে সাপ্তাহিক হবে, তারপর দৈনিক হবে। যখন সংখ্যা বেড়ে যাবে তখন দৈনিকটার দামও কমে যাবে, ঠিক না বেটি? কিন্তু আমরা অনেক মুসলিম ছেলেরা পত্রিকা পড়ি, কোনগুলো পড়ি? যারা পয়সা লাভ নেয় আমাদের থেকে, আচ্ছা আমাদের বিরুদ্ধেই লেখে, খুঁটিয়ে খুঁটিয়ে আমাদের কি হয়েছে দেখ সেগুলো লেখে, আমাদের বিষয় মিথ্যা কথা লেখে, সেইগুলোকে আমরা গুরুত্ব দিই। আর তাদেরকে পুঁজিপতি করে দিচ্ছে, তাকে ধনী করছি, আর আমরা আমাদের নিজেদের বাঁচাবার চেষ্টা করছি না। তো যাক, আমার চেষ্টা এটা। বাকি আপনাদের 10 কোটি টাকা খুচরো বার করেন, দুটো করে নেবেন। 5 কোটি টাকা দাম এখন, কেন এখন কম ছাপা হচ্ছে বলে দাম বেশি। কথা বুঝাচ্ছেন? যখন এটা বেশি ছাপবে, বেশি লোক লিয়া শুরু করবে, এই যোগাযোগটা হবে, তখন এটার দাম কমে যাবে আস্তে আস্তে। তখন আরো পেপার বাড়বে, পৃষ্ঠাও বাড়বে, আরো খবর আরো বেশি যখন হবে। যেমন একটা পত্রিকা বাহির হয়, প্রথমে মাসিক, সব পত্রিকাই প্রথমে মাসে মাসে বেরিয়েছে, তারপরে 15 দিন, তারপরে সাপ্তাহিক, তারপরে ডেইলি। আর কথা বাড়াতে পারছি না, সময় সংক্ষেপ। বিসমিল্লাহ শরীফের সঙ্গে একবার দরুদ শরীফ, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস শরীফ। মুসাফির হালে আছে, একটু দোয়া করব। এই দিক দিয়ে হলে সময় অনেক কম লাগে, কিন্তু ব্রিজটা নেই বলে তাই। এই ব্রিজ নেই শুনছি 10 বছর ধরে, ব্রিজ নেই শুনছি 10 বছর ধরে, আজ থেকে না। কথা বুঝে আসছে? আর কি করবেন বলেন বাপ? আমরা তো বললে আপনারা আমাদের কথা নেবেন না বা আমাদেরকে অপছন্দ করেন। তা ঠিক আছে, যেটা ভালো লাগে করুন আপনারা, তবে কষ্ট হয়, আপনাদের দেখে কষ্ট হয়। কেন, কোনো একটা জায়গায় আপনাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, সেটা হলো অন্তরের সম্পর্ক, ঈমানের সম্পর্ক। আমরা যখন কিছু বলি, আমি যখন কিছু বলি বিশ্বাস হয় না, আচ্ছা আমার বিরুদ্ধে একজন বেনামাজি, দাঁড়িয়ে মুতা, ফাসেক, ফাজেল, বদমাইশ কিছু বললো, সেটাকে আপনার বিশ্বাস হয়ে যায়, কিন্তু এই নবীর খানদানের ছেলেটাকে বিশ্বাস হয় না। এজন্য কিন্তু আপনারা ঠকছেন। এখনো সময় আছে, এখনো সময় আছে। থাকতে থাকতে ভাবুন, যেটা ভালো লাগে করুন। লেন তাড়াতাড়ি নিয়ে এলেন আর তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাপ, আপনার এখানে আসা খুব সমস্যা, অনেক রাস্তার সমস্যা। আল্লাহ আল্লাহ আল্লাহ।
যে যা পড়েছেন আমাকে হাওলা করে ছোট করে তওবা করলি বিসমিল্লাহির রহমানির রহিম। যা যা পাপ আছে খেয়াল করে তওবা করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পেপারটা এনে দিলাম 10 টাকা লে দুটো করে লিখছেন, এটা খারাপ লিখছেন না তো? এটা এখন প্রচার শুরু হলো তো, ঠিক না? কিন্তু কাল নিয়ে আসবো না, কাল আপনাকে গিয়ে সদস্য হতে হবে, ইউনিট করতে হবে, সেখানে আসবে, সেখান থেকে নিতে হবে। কথা বুঝে আসছে? প্রতিটা গ্রামে আমি 11 জনের কমিটি করছি ইসলামিক সংগঠনের। আপনার গ্রামেও যদি চান 11 জনের একটা কমিটির লিস্ট ছেলেরা দেবেন, বয়স্ক বাপেরা করবেন, আপনারা বয়স্ক নামাজি মুসল্লিরা ধর্মীয় সংগঠন করবেন না, ধর্মীয় সংগঠন করবেন, মুরব্বীরা সব করবেন, তাদের মাধ্যম দিয়ে আসবে সব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার পরে আমার ইসহাক সিদ্দিকী ভাইজান হয়তো এসেই গেছে, মাগরিবের পরেই উঠবে। তারপর আমার মুরব্বী চাচাজান পীর আল্লামা ইব্রাহিম সিদ্দিকী আল কুরাইশি হুজুর কেবলা তিনি আসবেন। আমি গুনাহগার, এসেছি সংক্ষেপ সময় দু কথা বললাম। আমার বাপ ভাইদের উদ্দেশ্য করে, মা বোনেদের উদ্দেশ্য করে এখন একটু হাত তুলিছি আপনার কাছে। লম্বা দোয়া চাওয়ার তো সময় নাই, এতটুকু দোয়া চাইবো দুনিয়ায় যারা আমাকে ভালোবাসে, আমার নলেজ সিটির সাথ দেয় বা আমার সংগঠনের সাথ দেয়, এক কথায় আমাকে ছেলের মতো ভাইয়ের মতো ভালোবাসে, আমাদের সবাইকে একসাথে পরকালে জান্নাতটা নসিব করবেন আল্লাহ। আর আমার ভালোবাসার প্রত্যেকের বাড়িতে রুজিতে বরকত দেবেন, অভাবকে দূর করে দেবেন, সুখে শান্তির সংসার নসিব করবেন আল্লাহ। আমাদের সবাইকে নামাজি বানাবেন, মুত্তাকি বানাবেন, হাজি বানাবেন, জাকিরিন বানাবেন, সুদ ঘুষ হারাম জেনা বদমাইশি থেকে আমাদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ আমাদের ঘরে সৎ চরিত্রবান লোকের পাশে দাঁড় করাবেন। আমাদের ছেলেরা ভুল ভাল জায়গায় চলে যাচ্ছে, তা থেকে হেফাজত করবেন। গান থেকে, মেলা থেকে, খেলা থেকে, ফাসিক ফাজিল বেহুদা বদমাইশ লম্পট নেতা থেকে আমাদেরকে হেফাজত করুন আল্লাহ। আমাদেরকে নাই সত্যবাদী কোরআন প্রেমিক রাসূল প্রেমিক আপনার প্রেমিক লোকেদের পাশে আমাদেরকে দাঁড় করাবেন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে ইমাম মেহেদী আলাইহিস সালামের পিছনে আমাদেরকে দাঁড় করাবেন আল্লাহ। আল্লাহ আমার নলেজ সিটিকে কবুল করে নিন আল্লাহ। ফুরফুস আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনকে কবুল করে নিন আল্লাহ। এই জলসা কমিটিকে কবুল করে নিন। এই গ্রামের আব্বা আম্মা বাপ ভাই বোন সবার বাড়িতে শান্তি দিন, সবার উপর রহমত করুন। যতজন হাত তুলেছি আজকে আমরা, আমাদের জীবনের গুনাহ মাফ করে আমাদেরকে নামাজি মুত্তাকি পরেজগার বানিয়ে দিন। লোভ লালসা থেকে আমাদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ আমি আব্বাস সিদ্দিকীকে আপনি সৃষ্টি করেছেন, এই জান এ হাত এ মাল এ পা এই জবান এ শরীর আপনার, আপনি দিয়েছেন আমাকে, আপনি সৃষ্টি করেছেন আল্লাহ। এগুলোকে আপনি হেফাজত করে রেখেছেন, হেফাজতের সঙ্গে রাখবেন, ঈমানের সঙ্গে মরণ দেবেন, যতদিন বাঁচিয়ে রাখবেন ইসলামের জিন্দেগি গড়াবার তৌফিক দেবেন আল্লাহ। আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী সকলকে ইসলামের পর এখন ঈমানের সঙ্গে মরণ নসিব করবেন। খাস করে আমার ছোট ভাই আল্লাহ রাষ্ট্র সেবা ও রাষ্ট্রবাসীর সেবার জন্য নেমেছে, ওর জানমাল হেফাজত করবেন, ওর দুশ্মনদের ঘরের বন্ধু বানিয়ে দেবেন, বন্ধু না হয় রাস্তার কাটা পরিষ্কার করে দেবেন আল্লাহ। ওকে অনেক বড় পথ দান করবেন, যেখান থেকে গরিব মানুষ সর্বধর্মের মানুষের এবং রাষ্ট্র সেবা যেন করতে পারে আল্লাহ। আল্লাহ এই মহান কাজে ওকে সাথ দেবেন, ন্যায়ের সঙ্গে সততার সঙ্গে আল্লাহ সত্যের পথে পথে চালাতে হবে। লোভ লালসা দুর্নীতি থেকে ওকে হেফাজত করবেন, বদমাইশ লিডারদের থেকে হেফাজত করবেন আল্লাহ। ওকে লাই নাই সত্যের পক্ষে চলার তৌফিক দেবেন আল্লাহ। যে যা আসাল হাতে কবুল করুন। আমার পরে আমার ভাই আসবে ইসহাক সিদ্দিকী, তারও জানলার হেফাজত করুন, ন্যায়ের পক্ষে চলার তৌফিক, সত্য কথা বলার এবং তার জবানে আল্লাহ তাসির দেবেন। আমার চাঁদের হুজুর হায়াত যারা চলবেন তেনারও পরিবার বাচ্চাদের সবাই সুখে শান্তিতে রাখবেন আল্লাহ। আমার সমস্ত মুজাহিদ রহমানের বাচ্চাদের হায়াত যারা ইসলামের উপর রাখুন, ঈমানের সঙ্গে মরণ নসিব করুন আল্লাহ। শেষ দোয়া আবার একবার আল্লাহ, যতদিন আমরা বাঁচবো আল্লাহ আপনি আমাদেরকে পাপ থেকে বাঁচান, খারাপ থেকে বাঁচান, বদমাইশ নেতা লিডারদের পিছন থেকে আমাদেরকে সরান আল্লাহ, সরিয়ে আল্লাহ আমাদেরকে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে হকের পক্ষে থাকার তৌফিক দিন। সাথে সাথে আমার দেশকে হেফাজত করুন, দেশের হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি, সে দেশের সেনাবাহিনী, দেশের পুলিশ সবাই আমার মাতৃভূমি, এদের সবাইকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন, পেট ভরে খাওয়া পড়ানোর কাপড়ের ব্যবস্থা করে দেবেন মালিক। আপনাদের সবার জন্য দয়া করবেন। আমিন আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।